তুমি তরুণজ্যোতি বা তোমার দলের সহকর্মীরা তোমরা তো সেটিং মানে ইন্ডি জোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, এইসব থিওরির মাস্টার প্রত্যেকদিন তো 3 বেলা এখানে সেই সব বলো। তা আজকে যে ইডির কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঢুকলেন, যাবতীয় প্রয়োজনীয় ফাইল হার্ড ডিস্ক নিয়ে 15 মিনিটের মধ্যে বেরিয়ে আসলেন। তারপরের জায়গায় আবার বলে কয়ে গেলেন, যেটা তুমি রাইটলি ইউ পয়েন্টেড আউট, যে প্রতীক জানের বাড়ি থেকে বেরিয়ে বললেন যে আমি এখন যাচ্ছি, বলে কয়ে ওখানে গেলেন, মানে যেন জামাই আদর করার জন্য বসেছিল ইডি ওখানে। এই এসে লক্ষ্মী বসে ঘরে করলো, ওরা মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন, কাগজপত্র নিলেন, বেরোলেন। এই যে এটা করতে পারছেন উনি দিনের পর দিন, আমি উল্টো দিক থেকে বলছি সুমনদা, সিবিআই এর কাছ থেকে রাজীব কুমারকে ছাড়ানোর পরে 2019 থেকে 2026 অব্দি যদি কোনো ব্যবস্থা না হয়ে থাকে, না ওনার বিরুদ্ধে না রাজীব কুমারের বিরুদ্ধে, তাহলে কেন মমতা ব্যানার্জি এটা করবেন না? এইভাবে যদি আমার আইন ভাঙাটাকে একটা সরকারি শিল্প স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, যে সিবিআই চিদম্বরমের বাড়িতে পাঁচিল টপকে ঢুকতে পারে, সেই সিবিআই যদি ক্ষমতা না থাকে রাজীব কুমারকে ধরার, এবং সেইবার ধরতে পারলো না, ঠিক আছে, দেখুন আমরা তাহলে কেউ তো চাই না যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নামিয়ে দিলেন, এদিক থেকে মিলিটারি এসে গুলি চালাবে, পুলিশ বানা মিলিটারি গোলাগুলি চলবে, এটা আমরা কেউ দেখতে চাই না। কিন্তু সেই মুহূর্তে আমি না পারলেও পরে একাধিকবার রাজীব কুমারকে ডেকেছিল সিবিআই, রাজীব কুমার গেছিল, শিলংয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন, তারপরে সে ঘটনা চাপা পড়ে গেল 2019 থেকে 2026। বারবার করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে পার পেয়ে যেতে পারেন, তাহলে উনি কেন এই কাজটা বারবার করে করবেন না?